হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স এবং আর একটা আপডেট শেয়ার করব। মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করেই একটা টিভিসি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। যে ব্যাপারটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্স ছবির ঈদের গানটাকে কেন্দ্র করে। দেখো, এই খবরটা সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে যেভাবে পোস্ট দেখছি, তারপর মনে হলো এই খবরটাকে নিয়ে কথা বলাই যেতে পারে। সেটা হচ্ছে প্রিন্স ছবির ঈদের গান গাইছেন কে। দেখো, মেগাস্টার শাকিব খানের ছবিতে বরাবরই ঈদের গান হিসেবে কিন্তু একজনই গান করেন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ সেন, আকাশদা। আকাশদা কিন্তু অত্যন্ত ভালো একজন সিঙ্গার, মানে আকাশদার কথা আলাদা করে কি বলবো, এই মানুষটা ভীষণ ট্যালেন্টেড একজন সিঙ্গার। এবার তিনি মেগাস্টার শাকিব খানের পাসওয়ার্ড ছবিতে ঈদ মুবারক গানটা গেয়েছিলেন। এছাড়াও প্রিয়তমা ছবিতে কুরবানি কুরবানি, যে অর্থাৎ কুরবানি ঈদ যে গানটা ছিল, সেটাও কিন্তু এই আকাশদাই গেয়েছিল। এবার বিভিন্ন জায়গা থেকে যেটা জানানো হচ্ছে, আমি তোমাদেরকে জানিয়েছিলাম প্রিন্স ছবিতে একটা ঈদের গান থাকতে চলেছে এবং খুব সম্ভবত ধুনটা ঈদ মুবারক নাও হতে পারে, মানে ঈদ মুবারক এই ধুনটা নাও হতে পারে। যেমন ভাইজান ঈদে এলোরে, এই যে এইরকম একটা ধুন, ঠিক একইভাবে প্রিন্সে ঈদ মুবারকটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে ঈদ সং হতে চলেছে। এটাও তোমাদেরকে জানিয়েছি। সচরাচর বাংলা ছবিতে এই রকম ঈদের গান কিন্তু আগে হয়নি, যেটা আমার কাছে খবর আছে। এবার বিভিন্ন জায়গা থেকে পোস্ট করা হচ্ছে, ফেসবুকে আমি দেখলাম যে আকাশ সেন কিন্তু এই ছবিতে, প্রিন্স ছবিতে ঈদের গানটা গাইতে চলেছেন। এবার দেখা যাক কি হয়। অলরেডি প্রিন্স টিম প্রমোশন শুরু করে দিয়েছে। তারা একদিকে, তোমরা প্রত্যেকে জানো, একটা গতকাল ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে দিব্যেন্দু ভট্টাচার্যের ওই পোস্টারটা। এবার ওই পোস্টারটা নিয়ে যখন একটা কথা বলে নিই, পোস্টারটা আমি রাত্রিবেলা একটু জুম করলাম। তো ব্যাপারটা কি, সেটা হচ্ছে এটা না একটা চপার টাইপের, এইরকম হয়ে আছে, ওটা কপাল থেকে কিছু পড়ছে না। আমি ভালো করে, এমন গ্রাফিক্সটা না অন্ধকার টাইপের করে এমন ডিজাইন করেছে, ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি জুম করে পোস্টারটা যখন পর্যালোচনা করলাম যে কি হতে পারে এটা, পোস্টারটা যখন আমি ভালো করে অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে এটা একটা চপার, এরকম একটা চপার ধরে আছে সেটা, এবং চপারে মাংসর রক্ত, রক্ত লেগে এবং মাংস কাটানাটি, মানুষের লাশ ফেলা ওই চপারগুলো, তোমরা বুঝতেই পারছো দিব্যেন্দু ভট্টাচার্য পেছনে লাশ ফেলা, যাক ওটা অন্যদিকে চলে যাচ্ছিলাম। তো এটা ছিল ঈদ সংটা নিয়ে আপডেট। এবার যদি আসি মেগাস্টার শাকিব খানের টিভিসিটাকে কেন্দ্র করে, তো মেগাস্টার শাকিব খান আদনান আল রাজিবের পরিচালনাতে একটা টিভিসি শ্যুট করতে চলেছেন, এটা তোমরা প্রায় সকলেই জানো। এবার সেই টিভিসিটা শ্যুট করার জন্য মেগাস্টার শাকিব খান, পারিশ্রমিক তো রয়েছে, তার পাশাপাশি ওই অ্যাডটা বানাতে টোটাল বাজেট হচ্ছে 5 কোটি টাকা। এবার অনেক জায়গাতে দেখছিলাম বলছে মেগাস্টার শাকিব খানই 5 কোটি টাকা নিচ্ছেন। ব্যাপারটা কিন্তু একেবারেই সেটা না। এই অ্যাডটা টোটাল বানাতে নির্মাণ খরচ হচ্ছে 5 কোটি টাকা। জাস্ট তোমরা ভাবতে পারছো, আদনান আল রাজিব এটা বানাচ্ছেন, বাংলাতে, আমি দুই বাংলার কথাই বলবো, পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুই বাংলার কথাই বলবো, একটা টিভিসি শ্যুট করতে এত পরিমাণ ব্যয়, সেখানে 5 কোটি টাকাতে দুটো ছবি নেমে যাবে, 2.5 কোটি দুটো বাংলা সিনেমা ভালোভাবে নেমে যাবে। সেখানে এত পরিমাণ খরচ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করা হচ্ছে, একটা টিভিসি শ্যুট করা হচ্ছে। এখান থেকেই প্রমাণিত মেগাস্টার শাকিব খান সর্বত্র রাজত্ব করছে, সর্বত্র ট্রেন্ডিং টপিক, এই জন্য 5 কোটি টাকা খরচ করে একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করা হচ্ছে। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগলো। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।